হ্যাঁ, বিশেষ করে আজকে আমরা যে ক্লাসটি নিব, কেউ যদি কথা বলে থাকেন চুপচাপ হয়ে যান। আজকে আমাদের ব্যাচ 14 11 নম্বর ক্লাস। আজকে আমাদের এই ক্লাসটা আমরা যে এই পর্যন্ত যত দিন ক্লাস করে আসছি, সকল কাজের সকল কাজের মধ্যে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ক্লাসে কি হতে যাচ্ছে অ্যাকচুয়ালি, এই ক্লাসে হবে আপনার টোটাল স্ট্রাকচারটার যে মডিউল, মানে মডেলিং প্রসেসটা আজকে শেষ হবে। কারণ হচ্ছে এই মডেলের উপরে আমরা লোড অ্যাপ্লাই করব। এই মডেলের উপরে আমরা টোটাল বিল্ডিংটার ক্যালকুলেশন করব, অ্যানালাইসিস করব, রেজাল্ট নিব। যত ধরনের লোড অ্যাপ্লিকেশন আছে, যত ধরনের উইন্ড লোড, আর্থকোয়েক লোড আছে, ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী সবকিছু আমরা আজকের এই ক্লাসে শেয়ার করব। সো আমাদের প্রথম থেকে এই পর্যন্ত খুব অল্প কয়েকজনে আমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন। সবাই কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দেননি। আমি এর মধ্যে ইঞ্জিনিয়ার সোহেল ভাইকে অভিনন্দন জানাবো। তিনি তার নিজের প্রজেক্টের একটা কাজ কমপ্লিট করে চেক করে দেখেছেন, এবং কি তিনি আরেকটা বিল্ডিং অ্যানালাইসিস করবেন, যে সেটাও তার প্রজেক্টেরই কাজ। তিনি যেখানে চাকরি করেন বসুন্ধরায়, তো তিনি দেখেছেন আমাদের প্রসিডিউর অনুসারে কাজ করলে কতটুক কি হয়। উনি চেক করেছেন, অনুধাবন করেছেন, উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। তো সোহেল ভাইকে আমি আরেকটা বিষয়ে পরামর্শ দিব, তিনি যেন গ্রুপে তার এক্সপিরিয়েন্স রেকর্ডটা গুলো শেয়ার করে। কোন ভিডিওগুলো দেখে তিনি কাজ করেছেন, কিভাবে করেছেন। এটার মাধ্যমে আমাদের মধ্যে হেল্পিং কোলাবোরেট তৈরি হবে। কারণ আমরা যদি একজন একজনকে ধরে টান দিয়ে না উঠাই, আসলে ওই ব্যক্তিটা নিজে নিজে একা একা উঠতে সময় লেগে যাবে। তাই আমাদের উচিত সবাই সবার জায়গা থেকে এক্সপিরিয়েন্স শেয়ার করা, নলেজ শেয়ার করা। তো আজকে আমরা বেশিক্ষণ কথা বলবো না, আজকে আমরা একটা ক্লাসে নিব। তো এই বিগত 10 নম্বর ক্লাস পর্যন্ত আমরা যে কাজগুলো করছি, সেটা হচ্ছে কমপ্লিট একটা মডেলকে অ্যানালাইসিস করার জন্য কমপ্লিট একটা বিষয় নিয়ে, এবং কি আমি আপনাদেরকে দেখিয়েছি রেফারেন্স ফাইল আকারে, আপনাদেরকে রেফারেন্স প্রজেক্ট আকারে 9 তলা বিল্ডিং, ব্যাচ 13-এর একটা 9 তলা বিল্ডিং, আমাদের 15টা ক্লাস হয়েছে, আরো 5টা ক্লাস হবে তাদের কাজটা ফলো করার জন্য। আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না, তবে এই ক্লাসের শেষে আমি আপনাদেরকে আমাদের ওই রেফারেন্স ফাইলগুলো সবগুলা ভিডিও লিংক শেয়ার করে দিব, আপনারা দেখবেন। কারণ আপনাদের চলে 7 তলা, ব্যাচ 14, আর তাদের চলে 9 তলা, দুটোটাই সিমিলার, কাছাকাছি। আসেন এখন আপনারা মডেলিং এর এই পর্যায়ে এই পর্যন্ত 1 থেকে 10-এর মধ্যে কোনো প্রশ্ন আসে কিনা কেউ খাতায় লিখেও আমাকে দেখান নাই। যারা কাজ শিখার, তারা মূল মোটিভ আমি বুঝতে পারছি, তারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করে আমাকে দেখাইছে। যেমন প্রশ্ন থাকলে কনফার্ম করে নিছে, সলিউশন করে নিছে, এবং কি বিভিন্ন ফাইলপত্র চাইছে, আমি তাদেরকে এগুলো দিব। তো যারা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না, তারা অ্যাকচুয়ালি এই পরবর্তীতে ভোগান্তিতে পড়বেন। আসলে এই ক্লাস তাদের কোনো কাজে আসবে না। তাই আপনারা একটু সময় দেন নিজেকে। ডেলি আধা ঘন্টা একটা ক্লাস, 40 মিনিটের একটা ক্লাস, 10 মিনিট করে নিজেকে সময় দিলে একটা ক্লাস করতে আহামরি সময় লাগে না। তো আসেন এখন আমরা মডেলিংটা কমপ্লিট করি। তো মডেলিং এর যে পর্যায়ে আমরা ছিলাম, সেটা হচ্ছে আমরা সিঁড়ির রুমে ছিলাম, সিঁড়িটাকে আমরা রেডি করছিলাম। তো সিঁড়ি রেডি করার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে সিঁড়ির রুম রেডি করব, এবং কি আমাদের এই বিল্ডিং এর যদি কোনো বারান্দা থাকে, লবি থাকে, লিফটের রুম থাকে, এগুলো আমি শেয়ার করব। ঠিক আছে? তো ওইভাবে চিন্তা করি। তাহলে আমি চলে যাব বিল্ডিং এর প্ল্যানে। বিল্ডিং এর প্ল্যানের গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার পরে আমি দেখলাম আমার লিফটের রুমটা অসমাপ্ত আছে, এবং কি আমার এখানে এই যে সিঁড়ির যে অপশনটা, এই সিঁড়ির অপশনটাও মানে একটু মডিফাই করার প্রয়োজন আছে। অথবা আমরা এই বিমটাকে সোজা করে দিব, অথবা উপরে নিচে বিম যেভাবে আছে এভাবে করবো, কিন্তু গ্রেড বিম তো এই প্রসিডিউরে দেওয়া লাগে। সো আবার এই সিঁড়ির রুমটা যাতে ইজিলি লোড ট্রান্সফার করতে পারে, ওই ব্যবস্থা আমরা করব। কারণ এই সিঁড়িতে যদি লোড পড়ে, তাহলে তো সে একটা সে কলামের উপরে যাবে, বিমের উপরে যাবে। তো তাকে তো ওই পথ
তৈরি করে দিতে হবে, নাহলে তো সে লোড ট্রান্সফার করবে না বা রেজাল্ট কম আসবে। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি চলে যাই উপরে, প্ল্যানে 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 ফার্স্ট ফ্লোরে চলে যাই। ফার্স্ট ফ্লোর, তো ফার্স্ট ফ্লোরে যাওয়ার পর আমি দেখতেছি আমার এই অপশনটা খালি। হুম, আমার এই অপশনটা খালি, এটা কিন্তু আমাদের স্ল্যাবেরই একটা অংশ। তো এটাকে আমি স্ল্যাব ড্র করে দিই, তার জন্য আমি অল স্টোরি করব। অল স্টোরি, অল স্টোরি করার পরে আমি স্ল্যাব ড্র করে দিই যে কোনো একটা। স্ল্যাবের তিনটে অপশন আছে, আমি চাইলে 3 নাম্বার অপশনটা দিয়েও কিন্তু স্ল্যাব ড্র করতে পারি। সেটা কিভাবে, স্ল্যাব 5 এখানে সিলেক্ট করলে কিন্তু সে নিয়ে নিবে। কিন্তু আমি যদি এখানে সিলেক্ট করি এই টাইপের, যেখানে একটা আস্ত স্ল্যাব ড্র করা লাগবে, যেমন সিঁড়ির লিফটের রুমে কিন্তু আমি স্ল্যাবটা ভাগ হয়ে যাচ্ছে। সো আমি আপনাদেরকে রেফারেন্স অন্য একটা টিউটোরিয়াল কেন দেখতে বলি জানেন, আপনারা যাতে ইজিলি কাজগুলো করতে পারেন। অন্য একটা টিউটোরিয়াল থাকলে, যেমন আমি একদিন ক্লাস করাইলাম না, ওই দিন তো আর বসে থাকবেন না, হয়তো নিজের কাজটা নিজে করবেন। আর যারা অ্যাডভান্স আছেন তারা আগে থেকেই আমাদের টিউটোরিয়াল গুলো দেখে দেখে কাজ করতেছে। তো তাদের তাদের জন্য অনেক নলেজ গেইন হচ্ছে, তারা কিন্তু অনেক কিছু শিখতেছে। হ্যাঁ, এখন আসেন, তারপরে আমি এই স্ল্যাবটাকে ড্র করে দিলাম, অল স্টোরিতে চলে গেল। এলিভেশন দরকার নাই, আমাদের দরকার হচ্ছে 3D। এই যে আমাদের একদম টপ পর্যন্ত স্ল্যাব আঁকা হয়ে গেছে, এখন আমি লিফটের রুম আর সিঁড়ির রুমটা আঁকবো। তো সিঁড়ির রুমটা যেহেতু আমার কমপ্লিট করাই আছে, আমি জাস্ট এখানে একটা স্ল্যাব এঁকে দিব সিঁড়ির রুমের উপরে যে স্ল্যাবটা থাকে। তার জন্য 1 স্টোরি, 1 স্টোরি ধরে তারপর আমি যে কোনো একটা স্ল্যাবের এই প্রথম অপশনটা দিয়ে করে দিই। আর স্টারের জন্য আমরা স্ল্যাব যেটা বানাইছি, স্টার 6, সেটা হলো কিভাবে, এই পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট থেকে এই পয়েন্ট। আপনাদের এই ইটেপস এর কাজ মোটামুটি আর 4-5টা ক্লাস হলে শেষ হয়ে যাবে, কিন্তু এর ভিতরে আমি আপনাদেরকে ফাউন্ডেশন ডিজাইন রিলেটেড ভিডিও লেকচার শেয়ার করব। ফাউন্ডেশন ডিজাইন রিলেটেড, যেমন সোহেল ভাই ফাউন্ডেশনের ফাইল ফাউন্ডেশন পর্যন্ত অলরেডি চলে গেছে। তিনি ফাইল ফাউন্ডেশনের ব্যাপারে অনেক কিছু আমার কাছে জিজ্ঞেস করলেন। তিনি মোটামুটি আমাদের এক্সেল শিট গুলো ব্যবহার করতেছে। কোনো কিছু মিস নাই আসলে, যারা শিখার তারা কিন্তু শিখবে, তারা সময় নষ্ট করবে না। ঠিক আছে, আর এসব কাজ তো একজন সিভিল ইঞ্জিনিয়ারের জানতেই হবে। একজন সিভিল ইঞ্জিনিয়ারের এই কাজ ছাড়া আর কি কাজ জানতে জানা লাগে বলেন তো। স্ট্রাকচার ডিজাইন জানলে একদম টোটাল কনস্ট্রাকশন সহ তার জানা হয়। যেমন সোহেল ভাই আজকে বিম নিয়ে অনেক কনফিউশন ছিল, তার প্রজেক্টে বিমের রড বেশি কিন্তু ইটেপসে রেজাল্ট দেখাচ্ছে কম। তো আমি ওনাকে আশ্বস্ত করছি নো টেনশন, কারণ ইটেপস তুলনামূলকভাবে বিমের জন্য একটু ইকোনমিক ডিজাইন করে। কি বলছি সোহেল ভাই? সোহেল ভাই তো আছে, বিমের জন্য জি আছে। একটু ইকোনমিক ডিজাইন করে, কিন্তু এটা বাস্তবের সাথে আমাদের জাজমেন্টের সাথে আমরা একটু বাড়াই। আমি দেখতেছি একদম কম কলামে একদম কম রড আসে, কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি স্ট্রাকচারাল ফ্রেমিং সিস্টেম। স্ট্রাকচারাল ফ্রেমিং সিস্টেম স্ট্রাকচারাল ফ্রেমিং সিস্টেমে আমার যদি একটা বিমের সর্বোচ্চ ডিস্টেন্স, আমাদের এখানে কত, আমাদের এখানে একটা বিমের সর্বোচ্চ ডিস্টেন্স আমি যদি একটু মাপি, কত আয়, 23 ফুট। তো স্ট্রাকচারাল ফ্রেমিং সিস্টেম এবং কি ম্যানুয়াল ক্যালকুলেশন যদি আমি করি, এই বিমের 23 ফুট ডিস্টেন্সে সাপোজ আমি ধরলাম আমার আসে 12-22। হ্যাঁ, আমার আসে কত, 12-22। কিন্তু এখন 12-22 বিম দেওয়ার পরে আমার এই কলামের সাইজ অবশ্যই এই বিমের তুলনায় বড় হইতে হইবে। তাহলে যতই কর্নারের কলামের লোড কম আসুক, যতই কর্নারের কলামের লোড কম আসুক, আমি কি চাইলেই কলামের সাইজ ছোট দিতে পারবো বলেন? না, এটা সম্ভব না কখনোই। কারণ বলেন। ডিমের সাইজের থেকে কলামের সাইজ অবশ্যই বেশি হতে হবে। বেশি হতে হবে, এটাকে এই প্রসিডিউরটাকে বলে স্ট্রং কলাম উইক বিম। তাহলে স্ট্রং কলাম উইক বিমের প্রসিডিউরে আপনাদেরকে জানতে হবে কিভাবে বিমের সাইজ আর কলামের সাইজ আপ ডাউন হয়। আর বিমের সাইজটা নির্ধারিত হয় কিভাবে, বিমের সাইজটা নির্ধারিত হয় কলাম বিমের লেন্থের উপরে।
বিমের সাইজ সহজে বের করার সূত্র। বিমের বিমের ডেপথ, বিমের প্যাড, ডেপথ কোনটা? আপনাদেরকে তো পড়াইতে বসলে কম কম পড়াইতে পারি না। মনের মনের শান্তি আসে না। মনের ভিতরে চিন্তা আসে যে কম বলে ফেলছি মনে হয়। বিমের ডেপথ বের করবেন কিভাবে, আর ডেপথ কোনটা? বিম বিমের সেকশন যদি আমি একটু দেখি, বিমের সেকশন সবসময় এই সূত্র দিয়ে বিমের সেকশনটা হাতে ম্যানুয়াল ক্যালকুলেশন করে ফেলবেন। আমি যদি একটা বিম আঁকি, এটা হবে এইরকম। হুম ধরেন এটা একটা বিম, আমাদের এই ড্রয়িং এ হলুদ কালারটা হচ্ছে বিম। তো আমি হলুদ কালার দিলাম। এখন বিমের ডেপ্থ হচ্ছে কোনটা? বিমের ডেপ্থ হচ্ছে এই নিচেরটা, নিচে যেটা নামছে। হ্যাঁ, এখন এই ডেপ্থটা আমি কত পাবো? ধরেন আমার এখানে এই সর্বোচ্চ লেন্থের বিম, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ লম্বা ভীম। এই লম্বা ভীমটার ডেপ্থ কত দেখি, দূরত্ব কত দেখি, সেন্টার টু সেন্টার দেখি। হ্যাঁ, 22 ফুট 10 ইঞ্চি। তো আমি বিমের লেন্থ পাইলাম 22 ফুট 10 ইঞ্চি। এখন আমার দরকার বিমের ডেপ্থ। এই বিমের সাথে এই বিমের এই বিমটাকে আমি ডিজাইন করতে চাচ্ছি বা ইটেপসি ইনপুট করব। আমি দেখব 22 ফুটে কি মোমেন্ট আসে, কি ক্যালকুলেশন আসে, কি ডেপথ দেখায়, সে ওকে কিনা। ইটেপস এর কাজ হচ্ছে চেক করা, তাই না? তাহলে আমি এই বিমটাকে সাপোজ একটু কাছাকাছি নিয়ে রাখি। বিমের ডেপথ কত? 22 ফুট। এই যে এই বিমটাকে, বিমের ডেপথ হচ্ছে 22 ফুট। তো 22 ফুটের জন্য লেন্থ হচ্ছে 22 ফুট, তো 22 ফুটের জন্য এর ডেপথ কত আসে? আর এটাকে হচ্ছে উইথ, প্রস্থ। এটা হচ্ছে প্রস্থ। তো এখন আমি এটা যদি ম্যানুয়াল ক্যালকুলেশন করি, আমার টোটাল বিমের এল কত? বিম বিমের ডেপথ বের করার সূত্র DEPTS, L/16। সূত্রটা হচ্ছে L/16, 16 মানে 16। হ্যাঁ, এল মানে কি? লেন্থ। আর 22, 16 হচ্ছে সূত্রের 16 × 12। 12 কেন গুণ করলাম? কারণ ইঞ্চিকে এই ফিটে নেওয়ার জন্য। এখন লেন্থ হচ্ছে 22 ফুট 10, তো 22 × 8 9 ভাগ 16 × 12। এখন আমি 22 ফুট বিমের জন্য, 22 ফুট লেন্থের জন্য বিমের ডেপথ কত আসে দেখি। 22.89 মানে 22 ফুট 10 ভাগ 16, তাহলে কত হইলো? × 12, 17 ইঞ্চি। 17.16, 17.16 মানে আমার ডিমের ডেপথ যদি 22 ফুট হয়, আর বিমের লেন্থ যদি 22 ফুট হয়, তাহলে এটা ডেপথ কত হবে? ডেপথ যেটা ঝুলে, আমি মাঝে মধ্যে এটাকে বিমের প্যাটও বলি, বিমের প্যাট। এই বিমের প্যাটটা যে একটা অংশ ছাদের ভিতরে ঢুকে যায়, মানে আমরা ছাদের থিকনেস যদি 5 ইঞ্চি ধরি, এই একটা অংশ ছাদের ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, এই ডেপ্থ কিন্তু পুরোটা জুড়েই ডেপ্থ, মানে ছাদের ভিতরে যা ঢুকে তাও ডেপ্থের আন্ডারে। তো আমার ডেপ্থ লেন্থ যদি, বিমের লেন্থ যদি বড় হয়, এটা হচ্ছে ছাদের অংশ, ধরেন 5 ইঞ্চি স্ল্যাবের ভিতরে ঢুকলো, আর ম্যানুয়াল ক্যালকুলেশন করলে এটা লাগে কত? 17.16, 17.16 ইঞ্চি। এখন আমি এটা দ্বারা এটাই বুঝাইতে চাইলাম যে আমার বিমের ডেপ্থ, সোহেল ভাইয়ের সাইডে বিমের ডেপ্থ হচ্ছে সর্বোচ্চ কত ইঞ্চি ছিল? সর্বোচ্চ লেন্থ কত? 22, 22.5, 22 ফিটের মতো। 22 ফিটের মতো। তাহলে ম্যানুয়াল ক্যালকুলেশন করলে আসে কত? 16.16, 17.16, ধরলাম 18 ইঞ্চি ডেপ্থ। কিন্তু আপনার ড্রয়িং এ দেওয়া আছে কত? 24, 24, 12, 24, 12 24। 24। হ্যাঁ, তাহলে আমাদের ম্যানুয়ালের সাথে ইটেপস, আপনার আমাকে প্রশ্ন করলেন যে ভাইয়া কেন মিললো না, আমি বললাম যে এই জন্য মিললো না, কারণ ম্যানুয়ালি আসলো কত, ইটেপসে দেখাইলো কত, আর সাইটে দিলাম কত। তাহলে আমি 22 ফুট ডিস্টেন্সে আমার এক্সপিরিয়েন্স বলে। এখন আমি যদি বিমের আরো অনেকগুলো চেক আছে, যেমন বিমের লং টাইম চেক আছে,
বিমের শর্ট টাইম চেক আছে, ওইটা দিয়ে ডেপ্থটি আবিষ্কার হয়। বিমের ডেপ আপনারা যদি নাদিম হোসেনের বই পড়বেন, বিমের চেক, লং টাইম চেক, একটা হচ্ছে লং টাইম চেক, একটা হচ্ছে শর্ট টাইম চেক। শর্ট টাইম ডিফ্লেকশন, লং টাইম ডিফ্লেকশন, এই লেন্থটা যত বড় হবে, এই বিমের এই লেন্থটা যত বড় হবে, তার ডিফ্লেকশন তত বেশি হবে। ডিফ্লেক্ট মানে কি? হেলে যাওয়া। মোমেন্ট তত বড় হবে। তো মোমেন্ট যত বেশি, লেন্থ যত বেশি, বিমের লেন্থ যত বেশি, বিমের লেন্থ যত বেশি, তার মোমেন্ট তত বেশি। দ্যাটস মিনস মোমেন্ট কখন বেশি হয়? তার উপরে লোড আসে যত বেশি। তো বিমের ডিস্টেন্স যত বড় হবে কলাম টু কলাম, লোড বেশি, আর লোড বেশি হইলে মোমেন্ট বেশি, আর মোমেন্ট বেশি হইলে রড বেশি। সোজা বাংলা। বলেন একজন, কেউ একজন বাংলা এই কবিতাটা বলেন, আমি কি বুঝেছি? বলেন সোহেল ভাই, বলেন। বিমের ডেপথ বেশি হলে মোমেন্ট বেশি আসবে, আর মোমেন্ট বেশি হলে অবশ্যই রেইনফোর্সমেন্ট বেশি আসবে। আর ডেপথ কখন বেশি হয়? কলাম যখন টু আমার কলাম বিমটা লং বেশি হবে, লম্বা বেশি হবে, সেই সময় আমার ডেপথটা বেশি আসবে। রাইট। তাহলে আমার যতই আমার ম্যানুয়াল ক্যালকুলেশনে কম দেখাচ্ছে, আমি কিন্তু বিমের আরো কয়েকটা চেকের কথা বলছি, যেমন লং টাইম ডিফ্লেকশন, শর্ট টাইম ডিফ্লেকশন। তো লং টাইম ডিফ্লেকশনে আমরা কি চেক করব? এট দা লং টাইমে, বিল্ডিংটা একটু যদি বয়স হয়, 5 বছর বয়স হয়, 5 বছর পরে যখন বিল্ডিং এর উপরে এডিটিক চিহ্ন দিতেছে কেটা, 5 বছর পরে আপনার ওই বিল্ডিংটার কংক্রিটের ক্যাপাসিটি কমে যাবে না? কমে গেলে ওই বিমের মধ্যে ডে বাই ডে তো সিমেন্ট তার ক্যাপাসিটি হারায়। সো ওই বিমের উপরে ক্র্যাক চলে আসতে পারে। তো ক্র্যাক চলে আসলে ওই বিল্ডিংটা দুর্বল হয়ে যাবে, ওই বিমটা ফেল করতে পারে। তাই আমরা লং টাইম ডিফ্লেকশন চেক করি, শর্ট টাইম ডিফ্লেকশন চেক করি, ইমিডিয়েট ডিফ্লেকশন চেক করি। এর জন্য নাদিম হোসেনের বইয়ে বিমের যে চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটাকে ভালোভাবে স্টাডি করবেন। ওইখানে বিম ডিজাইনের সকল কিছু বলা আছে, এবং কি ইটেপসে বিম ডিজাইন করে দেয় সবচেয়ে ইকোনমিক করে। কিন্তু ইটেপসে বিম ফেল করলে ডিরেক্টলি ওভার স্ট্রেস লেখা আসে। কিন্তু মাঝে মধ্যে লাল দেখায়, লাল দেখানোর কারণে অনেক সময় শেয়ার স্ট্রেংথের কারণে বিমের ডেপথ কম হইলেও কিন্তু তার শেয়ার ফেলিউর হইতে পারে, হয়, ক্র্যাক দেখা দিতে পারে। তখন আপনারা বিমের ডেপথ বাড়ায় দিবেন। আর অবশ্যই স্ট্রং কলাম উইক বিম প্রসিডিউর ফলো করবেন। স্ট্রং কলাম উইক বিম প্রসিডিউর ফলো করবেন, তাতে করে আপনাদের বিম আর কলামের এই সাইজের ম্যাচিং হবে, মিস আন্ডারস্ট্যান্ডিং হবে না, মিস ইউজ হবে না। বিম আর কলামের মধ্যে 60-40 একটা রিলেশন থাকতে হবে। 60-40 রিলেশনটা কি বললাম? বিমের বিমের সাইজ যদি 40 হয়, কলামের সাইজ হবে 60। দ্যাটস মিনস বিমের সাইজ যদি আপনি 12-20 দেন, কলামের সাইজ হইতে হবে 12-24। আশা করি বুঝতে পারছি। তাইলেই স্ট্রং কলাম উইক বিম থিওরি ফুলফিল হইল। এবার নিয়ে আসেন বিএনবিসি, এবার নিয়ে আসেন আইবিসি, এবার নিয়ে আসেন যারা পিছনে কমেন্ট করে, আবার জিজ্ঞেস করলে উত্তর দেয় না, হারায় যায়, ইত্যাদি ইত্যাদি। তাদের তাদের কাছ থেকে শিখতে হবে। আশা করি বুঝতে পারছি। এরপর আসেন, আমরা মডেলিং এ চলে যাই। তো বিম নিয়ে আর কোনো আহামরিক কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ বিম এভাবেই ডিজাইন করে। এরপর ইটাপসে তো চেক করবো বিমের বটম লেয়ার, বিমের বটমে রড কে কিভাবে আসে, কারণ বিমের বটমে যেহেতু আমরা ডেপথ লম্বা করে দিছি, সেহেতু মোমেন্ট কাজ করবে কোথায়? বটমে। একটা লম্বা কাপড় শুকানোর দড়িকে কল্পনা করেন, এটা যখন এই বাঁশের মাথা আর ওই বাঁশের মাথায় বেঁধে দিবেন, মাঝখান দিয়ে কি হয়? ব্যান্ড হয়। এটা হচ্ছে মোমেন্ট। তো যেখানে মোমেন্ট সেখানেই রড। ঠিক আছে? আর এগুলো ফিল করার জিনিস। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই টাইপস এর মডেলিংটা কমপ্লিট করে ফেলবো। এর জন্য আমাদের বাকি রইল সিঁড়ির রুম আর লিফটের রুম। তো লিফটের মেশিন রুম একদমই সহজ। সেটার জন্য আমি লিফটটাকে একটা স্ল্যাব ড্র করব। আপনারা চাইলে লিফটের জন্য, লিফটের স্ল্যাবের জন্য আলাদা করে, মেশিন রুমের জন্য আলাদা করে স্ল্যাব বানায় নিতে পারেন। এটা যদি আপনারা চান পারেন, অথবা আপনারা ইটেপসে যা আছে একটা মোটামুটি আপলোড দিয়ে রাখলেন। কিন্তু কার্যক্ষেত্রে লিফটের মেশিন রুমটাকে 8 ইঞ্চি 10 ইঞ্চি এক্সপিরিয়েন্স দিয়ে দিয়ে দিলেন।
ঠিক আছে, বুঝাতে পারছি? লিফট, লিফট রুম। লিফটের স্ল্যাব আমার যতটুকু জানা মতে 8 ইঞ্চি বেশি হয়। হ্যাঁ, কিন্তু পেরিফেরি ক্যালকুলেশন করলে তো 8 ইঞ্চির তো কমাই, তাই না? কিন্তু কেন জি, আমরা বেশি দিলাম? কারণ ওইটার উপরে কি থাকে? এগুলো ওয়েট বেশি, স্ল্যাব লোড আছে, সাথে মেশিন আছে। হ্যাঁ, মানে সবকিছু মিল ঝিল রেখে কাজ করি, মোমেন্ট বেশি আসে। যেহেতু লোড বেশি, তো লোড বেশি আসলে মোমেন্ট বেশি, তো মোমেন্ট বেশি হলে রড বেশি। তো এতগুলো রড তো আর 5 ইঞ্চির ভিতরে আটানো যায় না, যায়? পরে কংক্রিটের ক্যাপাসিটির সাথে, কংক্রিটের ভলিউমের সাথে রেনফোর্সমেন্টের একটা রিলেশন আছে। আজ প্রথম দিনে বলছিলাম আপনাকে এমন কংক্রিট দিতে হবে যাতে সেটা নিজের সেলফ ওয়েট নিয়ে দাঁড়াইতে পারে। কি বললাম? নিজে সেলফ ওয়েট নিয়ে যেন দাঁড়াতে পারে আর কি। আপনাকে স্ট্রাকচার ডিজাইন জানতে হবে কমপ্লিট ফিলিংস নিয়ে, মানে ফিল করতে হবে, ফিল। ঠিক আছে? তারপর, আহুই আমরা যে কাজটা করব লিফটের, লিফট স্ল্যাবের জন্য, লিফট স্ল্যাব আমরা ধরলাম 8 ইঞ্চি। এরপর ব্রিক্স দিয়ে কাজ করব, যেহেতু ব্রিক্স দিয়ে রাখলাম। তারপরে আপনি লিফটের একটা স্ল্যাবের কালার দিয়ে দেন, মেশিন রুমের কালার স্ল্যাবে থাকবে, এরপর আর্ট হবে। ওকে। আহুন জানি কোন দেশের ভাষা, ওই যে ময়মনসিং না? ভাই কি যে আহুন খাউন বইছুন। হ্যাঁ, বইসুই। জাইন্না কেরে, আসেন, কইন্না কেরে, হ্যাঁ। এখন আমরা স্ল্যাব দিয়ে দিই এটার উপরে। এখন স্ল্যাব দিতে হইলে কি করব? অল স্টোরিতে স্ল্যাব আঁকবো, লিফটের মেশিন রুমের স্ল্যাব। আপনারা, আমি জানি কেউ লেকচার দেখেন না, হুদাই ক্লাসে ভর্তি হন, কোনো উত্তর নাই, কোনো প্রশ্ন নাই। স্টাডি না করলে প্রশ্ন করবো কেমনি? স্টাডি করতে হবে, প্রশ্নগুলো প্রথম ক্লাস থেকে বলে আসছে যে ক্লাস ওয়াইজ খাতায় লিখে রাখতে হবে। এই যে আমি এখন আপনার ঘরে পড়াইয়া মজা পাইতেছি না, কনফিডেন্ট পাইতেছি না। আপনারা আমার প্রশ্ন করলে না আমি ফিডব্যাক দিতে ভালো লাগে নাকি? আসেন, এখন আমি লিফটের মেশিন রুমটা আঁকলাম, মানে লিফটের যে দিক দিয়ে উঠবে আর নামবে, লিফটের যে দিক দিয়ে উঠবে আর নামবে। এখন লিফটের মেশিন রুমটা আঁকার পরে আমি দেখতাছি আপ টু বটম এইটা রয়ে, মানে হইছে, কত সুন্দর দেখা যাচ্ছে নীল, আপ টু বটম হইছে। এখন এটা হওয়ার পরে লিফটের এই মেশিন রুমটা কিন্তু খালি থাকে, ওপেন থাকে, হুম, যেটার উপর দিয়ে লিফট উঠে আর নামে। এখন সেই ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে? সেক্ষেত্রে আমরা এই করে দিতে হবে। লিফটের উপরের স্ল্যাবটা রেখে সবগুলারে ওপেনিং করে দেবো। এর জন্য আমি একটু জুম করে দেখি। সেটা হচ্ছে আমাদের এই লিফটের টপ স্ল্যাবটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখা যায় সবগুলা স্ল্যাবই সিলেক্ট হয়ে গেল। সবগুলা স্ল্যাবই কি হয়ে গেল? সিলেক্ট হয়ে গেল। এখন সিলেক্ট হওয়ার পরে আমি যে কাজটা করব, এই উপরের টপ স্ল্যাবটাকে আনসিলেক্ট করে দেবো। আনসিলেক্ট করতে হলে উপরে একটা ফ্লোরকে যদি আমি আনসিলেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমার কি করা উচিত? সেক্ষেত্রে আমার ওয়ান স্টোরি করা স্টোরি। উচিত। ওয়ান স্টোরি করে আমি এই টপ স্ল্যাবকে আনসিলেক্ট করে দিলাম, আর সবগুলো সিলেক্টই রয়ে গেল। ঠিক আছে? সিলেক্ট রয়ে গেলে আমি যেহেতু উপরের টপ স্ল্যাবটা রেখে বাকি সবগুলাকে আনসিলেক্ট করব, সেই ক্ষেত্রে আমি এটাকে কি করলাম? এটাকে আমি ওপেনিং করে দিব, যেহেতু ভেতরে আমার ওপেন থাকবে, ভেতরে আমার ওপেন থাকবে। ওপেন থাকলে আমি চলে যাবো সাইন, সাইনে গিয়ে শেলে গিয়ে এই যে ওপেনিং অপশন আছে, অপশন, অ্যাপ্লাই, ওকে, হইলো। এই যে আমি যদি দেখি যে ক্রস দেখা যাচ্ছে না, ক্রস দেখা যাচ্ছে, সো ওপেনিং হয়ে গেল। তারপরে তার ফলশ্রুতিতে যে কাজটা করব সেটা হলো আমি চলে যাব প্ল্যানে। প্ল্যানে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে অ্যাপ্লাই দিব, ওকে দিব। এই যে ওপেনিং দেখা যাচ্ছে,
আমার একটা ফোন আসছে, সরি, রিসিভ করি। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। না ভাইয়া, আমি নোমান বলছিলাম, ইঞ্জিনিয়ার নোমান খন্দকার। না ভাইয়া, সরি, এটা হচ্ছে কুমিল্লা 14 গ্রাম। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে তাহলে। ধন্যবাদ। সালাম আলাইকুম। এখন আহেন, এই যে ওপেনিং দেখা যাচ্ছে, এর মানে আমি প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এরকম ওপেনিং দেখবো। ওপেনিং করবো কেন? কারণ আমার ভেতরে লিফটের লিফট রুমের মধ্যে কোনো প্রকার স্ল্যাব হবে না, শুধু টপে যায় স্ল্যাব হচ্ছে। তাহলে আমার লিফটের মেশিন রুমের কাজ শেষ। লিফটের মেশিন রুমের কাজ শেষ হওয়ার পরে আমি কি করব? আমি আরেকবার একটু উপরে চলে যাব। যাওয়ার পরে মানে আমার মন যেভাবে চায়, বাস্তবে যেভাবে উঠবে, ঠিক ওইভাবে কাজটা করব। হ্যাঁ, ওইভাবে কাজটা করব। কিভাবে তাহলে? আমাদের এখন তো আমি এখানে পানির চিন্তা করুন। ট্যাঙ্কি হবে। হ্যাঁ, এবার আরেকটা বিষয়, পানির- এইখানে যদি আপনি পানির টাঙ্কি করেন, হ্যাঁ, আসলে জি। এগুলো নিয়ে খুব টেনশন করি আমি মাঝে মধ্যে আপনাদেরকে নিয়ে। আসলে আমি এই টাঙ্কিটার পক্ষে না। কারণ আমি এটার নাম রাখছি আবার ওয়াটার ট্যাঙ্কি না রেখে আমি এটা রাখছি ওয়াটার কবরস্থান। বলে এটা কিভাবে? ওয়াটার গ্রে। এটা হচ্ছে, এটার মধ্যে পানি আটকায় রেখা পানিটারে ধ্বংস করে ফেলায়। এই টাঙ্কি কখনো পরিষ্কার হয় কিনা আল্লাহ মাহবুদ জানে। এই টাঙ্কির মধ্যে আবার শামুক থাকে, বিভিন্ন রকমের জীবজন্তু এই পানির মধ্যে বসবাস করে। এটা পচে, আবার তারা আবার মারা যায়, তারা আবার বাচ্চা দেয়, ডিম পারে। ভাই এটা এই ব্যাকটেরিয়া বেশি উৎপন্ন হয় খুব দ্রুত। দ্রুত। তাহলে এটার নাম তাহলে পানির ট্যাঙ্কি না হয়ে এটার নাম রাখা উচিত কবরস্থান। কারণ এখান থেকে সকল ধরনের জীবাণু পানির মাধ্যমে খুব ইজিলি আপনার বাসায় চলে যায়। কত সুন্দর প্রসিডিউর! আহ এর জন্য আমি গাজী ট্যাঙ্কে বিশ্বাসী, বা যে কোনো ট্যাঙ্ক আমাদের যে বাজারে বিক্রি করে ওই পানির ট্যাঙ্কি, ওটি 1000 লিটার, 2000 লিটার, 3000 লিটার, 5000 লিটার পর্যন্ত পাওয়া যায়। আপনারা ওইভাবে ডিজাইন করেন, ওইভাবে ওই লোড ধরে স্ল্যাবের এই তো উপরে, আমি ওই একটু লোড কথা বলি ধরে। তাহলে। জি, বলেন। যে আমি মানে আপনি যেটা বলছেন যে আপনি পানির ট্যাঙ্কির পক্ষে না, আচ্ছা আমিও মানছি যে পানির ট্যাঙ্কির পক্ষে না। আমি এখানে যদি গাজীর ট্যাঙ্ক দেই বা মদিনার ট্যাঙ্ক দেই, যেই দিক ট্যাঙ্কি দেই, সেক্ষেত্রে তো এখানে আমার পানির লোডটা আসবেই। আমার হুম। তো স্ল্যাবটা পানির লোড দিয়ে থিকনেস দিন। বেশি লাগবে। হুম। ওইখানে তো এখানে পানির তো লোড আমরা দিব। 6 ইঞ্চি ফ্ল্যাট দিয়ে আসলাম। তো স্যার আপনি 7 ইঞ্চি 8 ইঞ্চি করেন, এই তো আপনার মাথায় আছে। ঠিক আছে তো। এই যে আমি এটা লিফটের মেশিন রুমের কিছু অংশ এই স্ল্যাবের উপরে থাকবে, তাই আমি আমার লিফটের আরেকটা রুম স্ল্যাব আকারে দিয়ে দিচ্ছি। আরেকটা বলেন। একটু কথা বলি আপনাকে। সেটা হচ্ছে আমরা যে স্ল্যাবটা সে সময় ড্র করছিলাম, মানে স্ল্যাবটা বানাইছিলাম, সেখানে কিন্তু হুম, আমরা মোমেন্টটা জিরো করে দিছি। হুম। তো এই এখন ক্ষেত্রে আমার আপনি কথা প্রশ্ন, মোমেন্ট জিরো করে দিবেন। বুঝছি আমি। না আমার কথাটা আমি আমার প্রশ্ন হলো এই জায়গায় যে ওই হুম। স্ল্যাবটারও তো একটা আছে, লোড আছে। হ্যাঁ, ওই ওই লোডটা তো আর জিরো করি নাই, সেলফ ওয়েট তো জিরো করি নাই। ওয়েট 100 100 ও, রাখছি। এডিশনাল বুঝতে ওয়েটটা পারছি না এখন। জিরো করছি। বুঝতে এডিশনাল পারছি। মুভমেন্ট যেটা ক্রিয়েট হবে, সে তো সেলফ জি ওয়েট জি জি। নিয়ে থাকবেই। ভাই এটা তো করা সুযোগ হয়েছে করছেন। ওভার ডিজাইনের জন্য। তো আবার হুম ডিজাইনে তো হুম। করবো। আন্ডার জি ডিজাইন জি। করবেন ধরা খাওয়ানোর লেগে? হ্যাঁ। ওয়াও। আবার ডিজাইনের কথা বললেন তো ইয়া ভাই, আমাদের ভাই কিন্তু অনেক হাই প্রোফাইল ইঞ্জিনিয়ার সরকারি। তো ভাইকে বলি, বিএনবিসি 2020-এর যে কম্বিনেশন এবং কি জোনাল হিসেবে যে উইন্ডলোড আর আর্টওয়ার্কের ফ্যাক্টর, খুব ইকোনমিক ডিজাইন হয়, একবার শুধু ইনপুট দিয়ে দেখলেই বুঝতেন। মানে বিএনবিসি 2020 এমন ভাবে রচনা করা হয়েছে, তারা অ্যাপ্লিকেশনের সব এক, ইটেপস এর কাজ এক, মডেলিং প্রসিডিউর এক, তারা
কারিশমাটা করছে কোন জায়গায়? লোড কম্বিনেশন আর জোন, উইন্ডের যে জোনাল আর আর্টকোয়াকের যে জোনাল, ওই জোনের উইন্ড লোড বাড়াইছে এবং আর্টকোয়াকের প্রেসার বাড়াইছে। আর্টকোয়াকের প্রেসার কি জিনিস? আগে যেই জুনের মান ছিল, জেড এর মান ছিল 1.15, ওইটাকে বাদ একদমই ভ্যানিশ করে দিয়ে তারা ডিরেক্ট লিখছে 0.2, মানে 15 এর বদলে 0.2। তো 0.2 থেকে আমি আপনাদেরকে যে লেকচার শিট দিছি, আপনাদেরকে প্রথম ক্লাসে যে এক্সেল শিট গুলো দিছি, ওই এক্সেল শিট গুলোর মধ্যে দেখবেন বিএনবিসি হ্যান্ড নোট আছে, স্পেশাল হ্যান্ড নোট, যেটাতে আপনারা টোটাল ইটেপস এর সকল কার্যাবলী পেয়ে যাচ্ছেন। আবার একটু দেখাই দিই সবাইকে, সবার জনস্বার্থে। সেটা হচ্ছে ওইখানে আপনারা খেয়াল করেন, ওইখানে আপনারা হয়ে গেল স্পেশাল, ওইখানে আপনারা দেখবেন এই, এটা সবসময় আমি হারাই ফেলাই, মেজাজ গরম হয়ে যায়। এই যে এটার মধ্যে দেখবেন যে টোটাল বিল্ডিংটার বিএনবিসি 2020 আর বিএনবিসি 2006 এর মধ্যে কোথায় কোথায় পরিবর্তন হয়েছে। এই যে খেয়াল করেন, আমরা কিন্তু এই ফ্লো চার্টের মধ্যে আছি। আমরা কোথায় আছি? এই ফ্লো চার্টের মধ্যে আছি। এখন আমরা কিন্তু আছি, এই পর্যন্ত আছি, আমরা জিওমেট্রিক শেপে আছি। হ্যাঁ, আমরা জিওমেট্রি রেডি করতেছি, মেটেরিয়াল প্রপার্টি রেডি করতেছি, জিওমেট্রি রেডি করতেছি, এরপরে অ্যাপ্লাই লোডে চলে যাব, তারপরে আমরা অ্যানালাইসিস করব। তো আমরা আর 2 ধাপ পরেই আমরা ডিজাইনে চলে যাব। সো বি কেয়ারফুল। এখানে এই শীটটা যা তাদেরকে আমি সবাইকে দিয়েছি, এখানে আসলে আপনারা ডিজাইনের সকল প্রসেসটাই পেয়ে যাবেন। যেখানে টোটাল একটা স্ট্রাকচারাল ড্রয়িং এ কি কি থাকে, একটা স্ট্রাকচারাল ডিজাইনে কি কি থাকে, ইচ এন্ড এভরিথিং এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। খেয়াল করেন। তারপরে এই যে কোড ডেফিনেশন, যে কোডটা আপনার ইউজ করবেন, লোড কম্বিনেশন, ম্যাশ, ডায়াফ্রাম, সাপোর্ট কন্ডিশন, চেক মডেল, এই শীটটার মধ্যে আপনারা পড়াশোনা করবেন। আপনারা এই শীটটার মধ্যে একটা বিল্ডিং এর সকল ডিজাইন ড্রয়িং, ফ্লোর বিম, ডিটেলস, স্ল্যাব লেআউট, ইচ এন্ড এভরিথিং পাবেন, এবং কি বিএনবিসি অনুসারে কিভাবে ডিজাইন করতে হয়। এই যে ইটেপস এর পলিসিটাও দেখানো আছে, 43/64, ডিজাইন কনসিডারেশন, ইনপুট প্যারামিটার, এই গ্রিড, স্পেসিং, কলাম সাইজ, এগুলো কিন্তু আমরা করছি না? এবার আমরা কিন্তু এই মডেলিং পর্যায়ে আছি, ওই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, এই যে সিঁড়ির লোকেশন, হ্যাঁ, স্ল্যাব এক্সটেন্ড, থিকনেস, ভয়েড, এগুলো কিন্তু মডেলিং এর কাজ, জিওমেট্রির কাজ। তারপরে আমরা কালকের ক্লাসে চলে যাব গ্র্যাভিটি লোডে, লোড অ্যাপ্লাই করবো, ল্যাটারাল লোড অ্যাপ্লাই, আর্টকোয়াক, উইন্ড। বিএনবিসি 2020-এ আর্টকোয়াক উইন্ডের যেই ঘটনাটা ঘটানো হয়েছে, যেমন কংক্রিটের পিএসআই বের করা শিখছি আমরা 57,000 এফসি। দেখেন আমি কিন্তু আমার প্রসেস মতোই কাজ করতেছি। এবং কি ইটেপস এর কাজটাও কিন্তু স্ট্রাকচারাল অ্যানালাইসিস, ডিজাইন, থিওরি এন্ড প্র্যাকটিস, এটা আমি আপনাদেরকে প্রিন্টও করতে বলছি, আপনারা করেছেন কিনা জানি না। এরপর আসেন, এখানে কিন্তু এই যে দেখেন ইটেপস এর স্ট্রাকচারাল জিওমেট্রি। হ্যাঁ, এটা সোহেল ভাই যদি কাজ করে থাকেন